আজকেও পুতুল তুমি ঘুমিয়ে গেছো না? আসলে তোমার কি দোষ, প্রতিদিন অফিস থেকে আসতে এত দেরি হয়? উফ, আজকেও পানি রাখতে বলোনি তুমিও। যাই, আমিও খুব টায়ার্ড, শুয়ে পড়ি। উফ। এই কি বলছি শোনো না, সকাল হয়ে গেছে, ওঠো। আজকে তুমি আমাকে একটু আদর করলাম না। আসলে আমি কাল রাত্রে অনেক দেরি হয়েছে, তারপরে আমার শরীর স্বাস্থ্য ভালো রাখছে না। এই যে মাথাটা কিভাবে যে যন্ত্রণা করছে একদম। আসলে আমার দেরি হয়ে গেছে, কিন্তু আজকে অফিসার। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য নাস্তা বানাচ্ছি। সৌরভ, তুমি আছো? দেখতেই তো বাচ্চা আছি, ব্যাপার। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। ঘুঘু দেখেছো, এখনো ঘুঘুর ফাঁদ দেখো। কি ব্যাপার, শরীর স্বাস্থ্য ভালো? কোনো সমস্যা? কিছু খেয়েছো নাকি সকালবেলা? কি আমল তামল করছো? আমি কেন কিছু খেতে যাব? তো আমি তো এতদিন অনেকবার বলেছি তোমার সন্তানের স্বীকৃতিটা দিয়ে হবে, আর তুমি দিচ্ছই না। তুমি আবার সেই পুরান কাজ শুনতে শুরু করলে? আজকে কি অফিসে কোনো কাজ টাজ নেই? এখন আমি শুধু তোমার সন্তানের স্বীকৃতি না, আমি এই কোম্পানির মালিকানা হতে চাই। হেসে নাও, হেসে নাও সৌরভ, তুমি হাসার পরে আমি হাসার দিন চলে আসবে। বুঝেছি, যখন আসবে তখন আসবে। যাও তো এবার, যাও যাও যাও, বললাম তো আধা বেলা ছুটি নিয়ে ঘরে আমি চলে যাও। হাসা শুরু করলে তুমি দেখিও মুশকিলে পড়ে যাবে। ধরো আমি মুশকিলে পড়ে গেছি, যাও শান্তি, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু দেখো তো সৌরভ। না, কি দেখতাম? দেখো। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? তুমি এটা কিভাবে করলে? এটাকে ব্ল্যাকমেল বলে। আমি তো তোমাকে ভালোই ভালোই বলেছিলাম তোমারই সন্তান, তুমি ওকে স্বীকৃতি দিয়ে দাও, কিন্তু তুমি তো দিচ্ছই না। তাহলে এখন আমার শুধু স্বীকৃতি নয়, পুরো কোম্পানির মালিকানা। অনেক সুন্দর না? এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা। এতদিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, সে কারণে আমি কোনো আইনের প্রশাসনের কাছে যেতে পারিনি।
কিন্তু এখন আমার কাছে হাতে হাতে প্রমাণ একদম ফুল আছে। তো আমি এখন, আর আমরা তো কালকে মাত্র নিলাম করলাম, আমি এখন ডিএনএ টেস্টও করাতে পারি। ডিএনএ টেস্ট করালে একদম সব কিছু ক্লিয়ার হয়ে বের হয়ে যাবে। এখন আমি প্রশাসনের আইনের কাছে যেতেও পারি। এবার ভেবে দেখো, তুমি কি এই সন্তানের স্বীকৃতি দেবে? আমাকে তোমার স্ত্রী মর্যাদা দিবে? তোমার বাসায় তুলে দিবে? নাকি তুমি এই পুরো কোম্পানি তুমি নিজেই ডুবে যাবে? বলো। এটা তাহলে তোমার ফাইনাল ডিসিশন? আমি তো তোমাকে ভালোই ভালোই বলেছিলাম সৌরভ, অনেক কান্নাকাটিও করেছিলাম তোমার কাছে, তুমি তো আমার কষ্টটা বুঝোনি। এবার চিন্তা করো, নিজের কাছে কষ্ট মানে দুঃখটা লাগে কিভাবে, আপনজন যখন এভাবে দুঃখ দেয়। এখন আমার জায়গায় তুমি আছো, ভেবে দেখো। শোনো, এটা যখন যদি তোমার শেষ সিদ্ধান্ত হয়, তাহলে আমি এই সিদ্ধান্তে আছি। ভেরি গুড, এই তো লাইনে আসছো তুমি। এই জন্যই বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়।